প্রবাসী যারা আছে, শুধু আপনার এখানে না, সারা বিশ্বব্যাপী আমাদের যারা প্রবাসী, তারা পাসপোর্ট দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবে, সেই ব্যবস্থা আমি করে দিই। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমার মায়ের বয়সী, তার জন্য আমি আপনাকে মা হিসেবে সমতুল্য করলাম। আপনি আমাদের সকল প্রবাসীদের মা। দেখুন, ছেলেরা তো মায়ের কাছে দাবি জানায়, তো আপনি বলেছেন আমাদেরকে এই সুযোগটা করে দিবেন। আমরা তার চেয়েও বেশি একটা কিছু দাবি করছি আপনার কাছে। এসব আমাদের দরকার নেই। আমরা চাচ্ছিলাম আর কি জানেন কি, নেপাল থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে যারা মিডল ইস্টে মাত্র 70,000, 60,000, 80,000 টাকা আসে, আমরা কেন সেই জায়গায় 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে এই জায়গায় আসতে হয়? আপনি শুধু এই দিকটা একটু কমে নেন। আর কত সাল, আর কত বছর আমরা এভাবে কাজ করবো? দেখুন, 2000 সাল থেকে এই সিস্টেমটা চালু হয়েছে যে আমরা দুবাইতে যে কোনো মিডল ইস্টে আসা মাত্র আমাদেরকে কি করতে হবে, 4 লক্ষ 5 লক্ষ টাকা দিতে হবে। এটা কি বন্ধ করা যায় না মাননীয় প্রধানমন্ত্রী? আর আমরা যখন দেশের ছুটিতে যাই তখন আমাদেরকে একটু বলে দিবেন যে এয়ারপোর্টে সম্মান দিতে হবে না, জাস্ট আমাদের হয়রানি যেতে না করে, আমাদের হয়রানি একটু বন্ধ করা হয়, আর কিছু চাই না। আর একটা বিষয়, আমরা যে যে দেশে প্রবাসী যে দেশে আছি আর কি, সেই দেশে যারা এম্বাসি, যারা কর্মকর্তা যারা আছেন আর কি, তাদেরকে বলবেন আমাদের প্রবাসীদের প্রতি একটু খোঁজ খবর রাখার জন্য। আর কিছু চাই না, জাস্ট এতটুকু করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটা আমার সকল প্রবাসীদের দাবি যে একটু কম টাকার জন্য প্রবাসী আসতে পারে, সেটাই। আরেকটা বিষয় এখানে আছে জানেন কি, আমরা যখন দেশে ইমার্জেন্সি ছুটিতে যাই তখন আমাদেরকে টিকিট দেওয়া হয় 1 লক্ষ টাকা লাগবে। দেখুন, ইন্ডিয়া যারা দেশে ইমার্জেন্সি বা যে কোনো ছুটিতে যায়, কোনো মৃত্যু খবর শুনে, তাদেরকে মাত্র 20 থেকে 30,000 টাকা টিকিট পাওয়া যায়, কিন্তু সেই জায়গায় আমাদের 1 লক্ষ টাকা লাগে। সেই টিকিট বিবেচনা করবো প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী। ভালো থাকবেন।